আমি মনে করি আগামীতে আমাদের তামিম আছে, অবশ্যই পারফর্মার, সে এখানে পারফর্ম করবে। সেকেন্ড ম্যাচ যদি দেখেন, আমি মনে করি না যে উইকেটটা তেমন একটা ভালো ছিল। অবশ্যই আকবর আলী ভালো প্লেয়ার, বাট টিম কম্বিনেশনে আমাদের যে চিন্তাভাবনা হয় ওইভাবেই আমাদের টিম করা হয়। আলহামদুলিল্লাহ, জয় শুরুটা তো অনেক ভালো হয়েছে। আমরা 190+ আমরা চেস করেছি এবং প্রথম ম্যাচটা জয় হয়েছে। হ্যাঁ, সেকেন্ড ম্যাচ আমরা হেরে গিয়েছি আনফর্চুনেটলি, বিকজ টি-20 এমন একটা খেলা যেটা আসলে মোমেন্টামটা ধরা খুব জরুরি ছিল। আমরা ব্যাটিংটাতে আসলে ওই মোমেন্টামটা ধরতে পারি নাই। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন তাদের দুইটা পেস বোলার আছে, ফরেন দুইটা পেস বোলার, এবং স্লগে যারা বল করেছে খুব ভালো বল করেছে। এর জন্য হয়তো ম্যাচটা আমরা ধরতে পারি নাই। অবভিয়াসলি আমরা টপ অর্ডার আমাদের একটু কলাপস করতেছে। ওইখান থেকে আমাদের কিছুটা কন্ট্রিবিউশন আসলে আমাদের জন্য একটু ভালো হতো। আমি মনে করি আগামীতে আমাদের তামিম আছে, অবশ্যই পারফর্মার, সে এখানে পারফর্ম করবে। আমরা মুখিয়ে আছি ও পারফর্মের জন্য। এবং শান্ত, ডেফিনেটলি শান্ত তার আসলে যে ন্যাচারাল যে খেলাটা, ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয়, আসলে এটা নিতান্তই ভুল ও প্রমাণ করেছে, এবং ওর ন্যাচারাল যে ক্রিকেট খেলাটাও আসলে খেলছে এবং সে পারফর্ম করেছে। দেখেন, প্রথম ম্যাচটা যদি আপনি দেখেন, দুটোটা ইনিংসে পারফর্ম ভালো হয়েছে, ব্যাটিং ভালো হয়েছে, কারণ উইকেট অনেক ভালো ছিল। আপনি সেকেন্ড ম্যাচ যদি দেখেন, আমি মনে করি না যে উইকেটটা তেমন একটা ভালো ছিল। আপনি গতকালকে দুটোটা ম্যাচ দেখেন, বেশি কিন্তু রান হয় নাই। তো ওই জায়গায় বোলাররা ডেফিনেটলি, আমি মনে করি না যে আমাদের বোলাররা খারাপ বল করেছে। আমাদের রানটা যদি আরেকটু বেশি হতো, 20টা রান যদি বেশি হতো, হয়তো আমরা ওই ম্যাচটা আরামসে গ্র্যাব করতে পারতাম। যদি অপোনেন্ট টিম দেখেন, আমরা কাউকে ছোট করে দেখি না। টি-20 খেলা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় চেঞ্জ হয়ে যায়। যে প্লেয়াররা ভালো খেলবে, যে মাঠে যে ভালো খেলবে, সেই ম্যাচ জিতবে। আর আমি অবশ্যই মনে করি যে আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু কালকে আমরা ম্যাচটা জেতার জন্য। এবং আপনি যদি বলেন উইকেটের কথা, উইকেটটা আমি আশা করি না যে এরকম একই উইকেটে 2টা ম্যাচ না 4টা ম্যাচ হবে। যেহেতু ইনফরমালি আপনার বাই লজ বা যে কোনো একটা ইয়াতে, আমি যতটুকু জানি যে একদিন একটা ম্যাচ হলে পরের দিন আরেকটা সেম নতুন উইকেটে হয়, বাট এটা হয় না, কারণ আমি জানি না। বাট এটা একটু টাফ যে কোনো ম্যাচ, যে কোনো টিমের জন্য, যখন একটা ম্যাচে 4টা ম্যাচ বা 3টা ম্যাচ হয়, ওই একটু টাফ হয়ে যায় যে কোনো টিমের জন্য। যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। দেখেন, আকবর আলী, আমাদের যারা যারা ব্যাক বেঞ্চে বসা আছে, প্রত্যেকটা প্লেয়ারই পারফর্মার। আপনি যদি ডোমেস্টিক ক্রিকেটে দেখেন, সবাই পারফর্মার। অবশ্যই আকবর আলী ভালো প্লেয়ার, বাট টিম কম্বিনেশনে আমাদের যে চিন্তাভাবনা হয় ওইভাবেই আমাদের টিম করা হয়। প্রথমত চিন্তা হলো, আসলে আমরা প্লেয়ার চিন্তা করি না, প্রথমে আমরা টিমের চিন্তা করি। তো টিম অনুযায়ী যেইভাবে যে সিচুয়েশন আসে, ওইভাবে আমরা টিম বানাই। এটা তো সিচুয়েশন অন ডিমান্ড। রাতের খেলা, দিনের খেলা, এটা ডিপেন্ড করে যে কখন কি করাবো। এটা তো আসলে ডিসিশন হয় নাই। ডেফিনেটলি তানজিদ সাকিব, আপনারা ওয়ার্ল্ড ক্রিকেটের পারফর্মার, সে পারফর্ম করেছে। অবশ্যই এখানে যখন চিন্তাভাবনা হবে যে তাকে ব্রেক দেওয়ার, তখন অবশ্যই ব্রেক দিব। বাট আমরা এখন আপাতত কোনো চিন্তাভাবনা করি নাই, যেহেতু টিম সিলেকশনের এখানে বিষয় আছে, হেড কোচ আছেন এখানে, চিন্তাভাবনা করবেন, আমরা সবাই পরামর্শ দেবো, দেখা যাক কী হয়। তানজিদ সাকিব নিয়ে আমরা ওয়ারিড না, বিকজ সে পারফর্ম করবে ইনশাল্লাহ, এবং আমাদের আগামী 2টা ম্যাচ ইনশাল্লাহ যদি খেলে, সে ম্যাচ জিতাবে।